ছোটবেলা থেকেই পরিবারের বড় ছেলে আমি। বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমার কাঁধে পড়ে। মা, ছোট বোন আর ছোট ভাইকে নিয়ে আমার জীবন। দিনে অফিস, রাতে পার্ট টাইম কাজ, এভাবেই চলছিল। সব সময় হাসি খুশি থাকতাম। পাড়ার সবাই বলতো আমি অনেক শক্ত ছেলে, কিন্তু কেউ জানতো না প্রতি রাতে ঘুমানোর আগে আমি চুপচাপ কাঁদতাম। একদিন হঠাৎ আমার চাকরিটা চলে যায়, অফিস বন্ধ হয়ে যায়, হাতে কোনো টাকা নেই, বাসা ভাড়া বাকি, মায়ের ওষুধ কেনার টাকাও নেই। তবুও আমি বাসায় এসে হাসি মুখেই বললাম, সব ঠিক আছে। মা কিছুই বুঝতে পারেননি, কিন্তু ছোট বোন মেম বুঝেছিল ভাইয়ের চোখের ক্লান্তি। সেদিন গভীর রাতে মিম পানি খেতে উঠে দেখে বারান্দায় বসে আমি চুপচাপ কাঁদছি। মিম ধীরে গিয়ে বলল, ভাইয়া তুমি কাঁদছো? আমি চোখ মুছে হেসে বললাম, না রে পাগলি, পুরুষ মানুষ কাঁদে নাকি? মিম উত্তর দিল, পুরুষ মানুষও তো মানুষ, তোমাদেরও কষ্ট হয়। এই কথাটা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি প্রথমবার নিজের ভয়, কষ্ট আর হতাশার কথা খুলে বললাম। পরদিন সকালে মিম নিজের জমানো টাকা আমার হাতে দেয়। মা নিজের সোনার কানের দুল খুলে দেন। আমি অবাক হয়ে বললাম, এগুলো কেন? মা হাসলেন, তুই একা না বাবা, পরিবার মানে একসাথে লড়াই করা। কয়েক মাস পর আমি নতুন চাকরি পেয়ে যাই। সেদিন আমি বুঝতে পারি পুরুষ মানুষ কাঁদলে দুর্বল হয় না, বরং নিজের কষ্ট স্বীকার করার মধ্যেই আসল শক্তি থাকে। পুরুষের অনুভূতি আছে, তাদের কষ্টকে ছোট করে দেখা উচিত না।